করে কুরবানি আসে, হজ আসে, মুসলমানদের জন্য এটা কতই আনন্দের বিষয় যে এক বছর পর পরে ঘুরে ঘুরে আবার কুরবানি আসে, আবার রমজান মাস আসে। এটা মুসলমানদের ঈমান জাগরণের জন্য, ঈমান বৃদ্ধির জন্য, তাকওয়া এবং পরহেজগারিতার জন্য আল্লাহ তাআলা এই সিস্টেমগুলো করে রেখেছেন যেন মুমিন মুসলমান তাকওয়া অবলম্বন করতে পারে, মুমিন মুসলমান যেন নেকি অর্জন করতে পারে, সহজে জান্নাতে যাইতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে। কুরবানির বিধান মুমিন মুসলমান যদি পালন করে সে জান্নাতে যাইতে পারবে, সহজ, তার জন্য সহজ করে দেওয়া হয়েছে। রমজান মাসে রোজা রাখলে সহজে জান্নাতে যাইতে পারবে, এই জন্য এই বিধান আল্লাহ তাআলা করে রাখছেন। এখন নামাজ আমরা যে আদায় করি এটা হলো শারীরিক ইবাদত। নামাজ কি ইবাদত বলে? শারীরিক ইবাদত। রমজানের রোজা এটা যে আমরা রাখি আমাদের উপরে ফরজ, এটা হলো শারীরিক ইবাদত। নামাজ এবং রোজা এই দুইটা হলো শারীরিক ইবাদত, শরীর দিয়ে করতে হবে। নামাজ শরীর দিয়ে আদায় করতে হবে, রুকু দিতে হবে, সিজদা করতে হবে, মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করতে হবে, শরীর দিয়ে পালন করতে হবে। কুরবানি মালি ইবাদত, কিছু মাল থাকতে হবে, মাল থাকলে কুরবানি ওয়াজিব হবে, মাল না থাকলে কুরবানি ওয়াজিব হবে। যাকাত মালি ইবাদত, হ্যাঁ, এরকম ভাবে মাল থাকলে যাকাত ওয়াজিব হবে, যাকাতের নেশাব পূরণ হলে যাকাত ওয়াজিব হবে, নেশাব পূরণ না হলে যাকাত ওয়াজিব বা ফরজ হবে না। হজ্জে বাইতুল্লাহ এটা মালি ইবাদত, মাল থাকলে ফরজ হবে, মাল না থাকলে ফরজ হবে। কুরবানিটা আবার একটু ব্যতিক্রম। যাকাত তো পূর্ণ 1 বছর অতিবাহিত হতে হবে, 1 বছর অতিবাহিত হওয়ার পরে এই মালের উপরে যাকাত আসবে। কিন্তু কুরবানি এমন না, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিনের মধ্যে কোনো ব্যক্তি যদি মোটামুটি নেশাবের মালিক হয়, 80-90 হাজার টাকা বা 70,000 টাকার মালিক হয়ে যায়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। এখন এই হিসাব করলে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা মোটামুটি অধিকাংশ মানুষের হাতেই থাকে। কিন্তু গরিব যারা আছে এরা মনে করে যে আমার কাছে 1-1.5 লক্ষ 2 লক্ষ টাকা জমা আছে, আমার উপর আবার কিসের যাকাত আসবে, বা যাকাতটা বাদ দিলাম, আমার উপরে কিসের কুরবানি ওয়াজিব হবে। কুরবানির বিষয় এমন না, বরং কুরবানি দিতে হবে। শরীয়ত এতটুকু বাধ্য করে নাই আপনাকে আমাকে যে 2 লক্ষ, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা দিয়ে গরু একটা জবাই করতেই হবে। 12,000, 13,000, 15,000 টাকা দিয়ে বকরি পাওয়া যায়, ছোট্ট একটা বকরি দিয়ে দিলে আমি আমার হক আদায় করে ফেলব। দেখেন, এখন হিসাব করলে এই মাসলা বলতে গেলে সবার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। যাদের হাতে ক্যাশ 70-80 হাজার টাকা নাই, তার উপরে শুধু কুরবানি ওয়াজিব হবে না, আর বাকি যার হাতে 70 থেকে 80, 1 লাখ, 1.5 লাখ টাকা যার হাতে ক্যাশ আছে, সে যদি বালেগ হয়, নারী হোক অথবা পুরুষ হোক, সবার উপরে কুরবানি ওয়াজিব। কি সুন্দর মাসলা! এই মাসলা পালন করতে গেলে তাহলে সবাই কুরবানি দিতে হবে। বড় দেওয়া শর্ত না, কুরবানি দিতে হবে। হয়তো ছোট্ট একটা বকরি, না হয় একটা শরীকের সাথে গিয়ে মিলতে হবে, ছোটার কোনো সুযোগ নাই, কারণ মাসলাই এমন। এটাই সঠিক। এখন যারা গরিব বা মধ্যবিত্ত, এরা মনে মনে ধারণা করে আছে যে কুরবানি তো শুধু দিব যারা ধনী মানুষ তারা, অথবা যাদের উপরে যাকাত ওয়াজিব তারা, অথবা যাদের উপরে হজ ফরজ তারা। কিন্তু বিষয়টা এমন না। বিষয়টা হলো এই 3 দিনের ভিতরে, জিলহজ মাসের 10, 11, 12, এই 3 দিনের ভিতরে যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হবে, 70 থেকে 80 হাজার টাকার যার হাতে থাকবে, চাই সেটা স্বর্ণ রূপা হোক অথবা নগদ ক্যাশ টাকা, এই পরিমাণ
মালিক হয়ে গেলেই তার উপরে কুরবানি ওয়াজিব। আল্লাহু আকবার পড়ে। এখন অধিকাংশ মা বোনেদের উপরে কুরবানি ওয়াজিব হয়, কিন্তু মা বোনেরা কুরবানি দেন আমার স্বামী দিয়ে দিছে, এটাই তো জিনা। আপনি যে আপনার হাতে যে 2 লক্ষ 3 লক্ষ টাকা আছে, আপনি যে 5 ভরি 7 ভরি 10 ভরি স্বর্ণের মালিক আপনি, এখন এই হারে আপনার উপরে কুরবানি ওয়াজিব করুন। মা বোনেরা কুরবানি দেয়, তবে অধিকাংশ মা বোনেরা দেয় যারা ইসলামের মোটামুটি জ্ঞান রাখে এবং মোটামুটি বুঝ ব্যবস্থা ভালো, এরা স্বামীর সাথে একটা অংশ মিলায় কুরবানি দিয়ে দেয়। এবং স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে আরেক নামে আদায় করে দেয় তাহলে আদায় হয়ে যাবে, কিন্তু কুরবানি দিতে হবে। কুরবানি কি করতে হবে? দিতে হবে। কত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। হ্যাঁ, এটা কিন্তু অনেক জায়গায় আলোচনা হয় না বা মানুষ বুঝতে চায় না, তেমন নিতেও চায়, কিন্তু এটাই সহি। তারপরে যদি একটা ব্যক্তি বালেগ হয়, সে নারী হোক অথবা পুরুষ হোক অথবা হিজরা খুমসা হোক, তৃতীয় লিঙ্গের হোক, যে কোনো শ্রেণীর, নেশাব পরিমাণ মালের মালিক হয়েছে, তার উপরে কুরবানি ওয়াজিব। এখন ছোট হোক আর বড় হোক, তার কুরবানি দিতে হবে, তার উপর ওয়াজিব হয়ে গেছে। এখন আসেন, ছোট্ট বাচ্চা, তার মা মারা গেছে, বাবা মারা গেছে, হ্যাঁ, কিন্তু বাচ্চা ছোট, বালেগ হয় নাই, মেয়ে হোক আর ছেলে হোক, মেয়ে হোক আর ছেলে হোক, কিন্তু বালেগ হয় নাই, না বালেগের উপরে কুরবানি ওয়াজিব হবে না। চাই সে যত সম্পদের মালিক হোক, যত সম্পদের মালিক হোক, না বালেগ, তার উপরে কুরবানি ওয়াজিব না। এমন ভাবে বালেগ হয়ে গেছে, মৃত্যুর আগ পর্যন্ত তার উপরে কুরবানি ওয়াজিব হবে যদি নেশাব পরিমাণ মালের মালিক সে থাকে। কুরবানির সাথে আমরা অনেকে আকিকা দিই, আকিকা দিতে পারবো, জায়েজ আছে। আকিকার সবচেয়ে সুন্দর পদ্ধতি হলো 7 দিনের দিন দেওয়া। এক বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করার পরে মা বাবার উপরে কয়েকটা দায়িত্ব, এর মধ্যে একটা দায়িত্ব হলো তার জন্য একটা আকিকা দিয়ে দাও। আর আকিকা সবচেয়ে উত্তম হলো ছেলে হলে 2টা বকরি দাও, কারণ ছেলের অনেক দায়িত্ব, অনেক জিম্মাদারি থাকে। এই জন্য আল্লাহ তাআলা ছেলের ব্যাপারে 2টা বলছে। কারণ ছেলে শরীয়তের 16 আনা পালন করবে, আল্লাহর বিধান, আর মেয়ে মানুষ শরীয়তের 8 আনা পালন করবে, আল্লাহর বিধান। এই জন্য আল্লাহর বিধান অনুযায়ী ছেলের আকিকা 2টা, মেয়ে হলে বকরি দিবা একটা আকিকা, মেয়ের ব্যাপারে একটা, ছেলের ব্যাপারে 2টা। সবচেয়ে উত্তম হলো বকরি দেওয়া। তবে হ্যাঁ, কেউ যদি গরু, ওট, দুম্বা এগুলো দেয় তাতে কোনো বাধা নাই। 7 দিনের দিন দিয়ে দিতে পারলে ভালো, সমর্থ থাকলে। সমর্থ না থাকলে অনেকে কুরবানির সাথে মিলিয়ে দেয় যে আমি তো একা একটা বকরি দিতে পারবো না, অথবা 7 দিনের দিন দেওয়া আমাদের কষ্ট, এই জন্য কুরবানির সময় কিছু সারা বছর মুজাহাদা করে কষ্ট করে টাকা পয়সা জমায়া কুরবানির সময় একটা আকিকা দেয়, হ্যাঁ দিতে পারবে, সমস্যা নেই। তবে আকিকার কুরবানির যে শরীকের সাথে মিলবে, তাই শরীক যে টাকা দিবে এই পরিমাণ টাকা দিয়ে তার সাথে শরীক হতে হবে। এমন করা যাবে না যে আমি এমনিতে একটা আকিকা দিয়ে দিলাম, না, এমন করা যাবে না। সম পরিমাণ টাকাও দিতে হবে এবং উল্লেখও করতে হবে যে আমার একটা আকিকা আছে। তবে যার উপরে কুরবানি ওয়াজিব, তার আগে কুরবানি দিতে হবে, আকিকা পরে। কুরবানি আগে আদায় করে পরে আকিকা। এখন যার উপরে কুরবানি ওয়াজিব, হ্যাঁ, কুরবানি না দিয়া এগিয়ে দেয় আকিকা, তাইলে হবে। আগে কুরবানি, আগেরটা আগে, পরেরটা পরে। কি কথা বুঝে আসতেছে তো ইনশাআল্লাহ? বকরি যারা আমরা কুরবানি দেই, হ্যাঁ, বকরির কমস কম বকরির বয়স হতে হবে 1 বছর। বকরির বয়স 1 বছর পূর্ণ হতে হবে। এখানে একটা অপশন আছে, বকরি যদি 8 মাস 9 মাস 7 মাস বয়স হয়ে গেছে, দেখতে মোটা সোটা, নাদুস নুদুস, শরীর স্বাস্থ্য ভালো, তাহলে তাকে দিয়েও কুরবানি চলবে। কিন্তু একেবারে দুর্বল, 6 মাসের কম, দুর্বল, দেখতে ছোট মোটো, এমনটা কুরবানি দেওয়া যায় না। কমস কম বকরির 1 বছর আর
যারা আমরা গরু কুরবানি দিই, কমসে কম গরুর 2 বছর পূর্ণ হতে হবে। অনেক লোক আছে 2 বছর পূর্ণ হয় নাই, সে কুরবানির বাজারে গরুটা নিয়ে বিক্রি করছে। তার বিক্রি করা জায়েজ আছে, সমস্যা নাই, বিক্রি করতে পারে। সে তো বিক্রি করবে এর জন্য যে আমি কুরবানির বাজারে গরুটা বিক্রি করলে আমার কিছু লাভ হবে, যে ঈদের পরে বিক্রি করলে কিছু লাভ কম হতে পারে, এই জন্য ঈদের বাজারে বিক্রি করলে লাভ আমার বেশি হবে। এটা তার জন্য জায়েজ আছে বিক্রি করা, আমার জন্য ক্রয় করা জায়েজ। কিন্তু এই 2 বছরের কম গরু আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়া আমার জায়েজ। এমনিতে জবাই করে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। 6 মাসের 5 মাসের বাচ্চা বাছুর জবাই করে খেতে পারবেন, জায়েজ আছে, সমস্যা নেই। কিন্তু কুরবানি দেওয়া জায়েজ হবে না। এই জন্য গরুটা ক্রয় করার আগে তার বয়সটা আগে দেখা, যে তার বয়স পূর্ণ হয়েছে কি। একেবারে দেখতে বিশাল বড় সড়, তারপর এই গরু কুরবানির জন্য আমরা ক্রয় করবো, কারণ তার বছর পূর্ণ হয় নাই, 2 বছর পূর্ণ হয়। তাহলে এই মশলাটা মোটামুটি ক্লিয়ার হবে। যারা একা কুরবানি করব, একা কুরবানি করলে তো নূরুন আলা নূর। আল্লাহ কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ তাআলা যেন বাংলাদেশের প্রত্যেকটা মুমিন মুসলমানদেরকে একা কুরবানি করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। এখন আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর অপশন রেখে দিয়েছে আমাদের সবার জন্য। যারা শরীকি কুরবানি দিব, শরীকের মধ্যে যদি মাসআলাগুলো জানা থাকে কোনো ভেজাল নাই, আর মাসআলা জানা না থাকলে ভেজালেরও শেষ নাই। তো সর্বপ্রথম যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো মাল হালাল হওয়া, টাকা হালাল হওয়া, উপার্জন হালাল হওয়া। এটা যদি সহি হয়ে যায়, বাকি অন্যান্য গুলাই সহি হওয়ার প্রক্রিয়া বেশি থাকে, যে এগুলো হয়ে যায়। কিন্তু মালই যদি হারাম হয়, 7 জনে মিলে একটা গরু ক্রয় করছে 2 লক্ষ টাকা দিয়া, একজনের মালের মধ্যে ভেজাল আছে। তাস খেললে, জুয়া খেললে, মদ খাইয়া বা যে কোনো ভাবে, মানে মাল হারাম, যে কোনো ভাবে মালটা হারাম, সেই হারাম টাকা দিয়া শরীক হয়েছে। তাইলে মাসালা এমন, একজনের হারাম টাকার কারণে সবার কুরবানিটা বাতিল হয়ে গেল। এটাই সঠিক, এটাই মাসালা। কারণ 1 মণ দুধের মধ্যে 1 ফুটা চেনা অথবা প্রস্রাব যদি কেউ ছেড়ে দেয়, তাহলে পুরোটা দুধই নাপাক হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য এই বিষয়টা, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে সমস্ত মুসলমান একজন আরেকজনের উপরে ভালো ধারণা করা উচিত। এটা একটা মাসালা। সহজে কেউ কারোর উপরে খারাপ ধারণা না করা, স্ত্রীর উপরে স্বামী খারাপ ধারণা না করা, এটা মাসালা। স্বামী স্ত্রীর উপরে খারাপ ধারণা না করা, যে মালিক তার কর্মচারীর উপরে খারাপ ধারণা না করা, যে ওস্তাদ তার ছাত্রের প্রতি খারাপ ধারণা না করা, ছাত্র ওস্তাদের প্রতি খারাপ ধারণা না করা, একজন মেম্বার তার ওয়ার্ডের সমস্ত মানুষকে ভালো মনে করা, একজন চেয়ারম্যান তার ইউনিয়নের সমস্ত মানুষকে ভালো ধারণা করা। এখন এই ধারণার ভিতরে কেউ অন্যায় করলে তার বিচার হবে, কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে কেউ কার উপর সাধারণত খারাপ ধারণা না করা, এটা কেন? কারণ হতে পারে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নাজাতের ফায়সালা করে দিতে পারে, আর আমার যে কোনো ভুলে আল্লাহ আমাকে জাহান্নাম দিতে পারে। তো এই জন্য কার উপরে নিজের চাইতে প্রাধান্য, নিজের চাইতে বেশি প্রাধান্য দেওয়া মানুষকে, যে সে আমার চাইতে ভালো, আমি তার চাইতে জঘন্য, নগণ্য, ছোট, এটা মাসআলা। তো এই জন্য মাসলাটা এই জন্য বলা হইতেছে যে আমরা সবাই যারা শরীকি কুরবানি দেব, আমাদের উপার্জন যেন হালাল হয়, টাকা যেন বিশেষ করে হালাল হয়, তাহলে সকলের কুরবানি সহি হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর যদি হালাল না হয়, সকলের এই কুরবানির মধ্যে ভেজাল ঘটে। তো এই হলো এই মাসালা। এখন আসেন, আমরা কুরবানির পশু যে ক্রয় করতে যাই, অনেক সময় দুর্বল দেখা, কানা দেখা, লেঙ্গুরে দেখা, কম দামে আমরা কিছু আছে বাজারও যায়, কম দামিটা দেখবো একবারে কিনতে, মানে কম দেয়, কানা চোরা লেঙ্গুরা বেঙ্গুরা কিছু পাওয়া যায়, এই দিদি আনতারি নাই। কুরবানির সময় বাবা এই জিনিসটা করে, কুরবানি ছাড়া এগুলো ঠিক আছে, কিন্তু এটা হাদিসে আছে যে কুরবানি যে দিবা
তোমার সবচেয়ে সুন্দর ভালো মানের, যাকে দেখলে খুব সুন্দর লাগে ভালো লাগে এমন একটা পশু আল্লাহ রাস্তায় জবাই দেয়। মাসালা আছে। এই জন্য কুরবানির পশু যারা ক্রয় করবো, টাকা 2000 টাকা বেশি যায়, 10,000 টাকা বেশি যায়, তারপরও ভালো একটা গরু অথবা বকরি অথবা মহিষ যা যেটাই দেই, আমরা ভালো মানেরটা দেখে ভালোটা দেখে আমরা কুরবানি করি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কানা একটা কান নাই, একটা চোখ নাই, একটা পা ভেঙে গেছে গা, এগুলো দিয়ে কুরবানি করা জায়েজ নাই, সহিহ হবে না, অপছন্দের। কুরবানি কোন রকম আদায় হয়ে যাবে, কিন্তু অপছন্দের, এটা শরীয়ত পছন্দ করে না বেশি একটা। তো এই জন্য কুরবানির পশু এগুলো খুব দেখে শুনে ক্রয় করা, আর কোন দালালের খপ্পরে না পড়া। হ্যাঁ, আমি আমার পশু ক্রয় করবো, দালাল মালালের দরকার কি? কুরবানির পশুর বাজারে দালালের শেষ নাই। এখন এইদিকে তো কম, আশেপাশে বাজার কম, আমাদের এখানে বাজার পুটিয়ার বাজার, দালালের শেষ নাই। এগুলো দালালের খপ্পরে পড়া যাবে না। জোশলে হুশকি রাখনা চাই, যে টাকা পকেটে 2 লাখ আছে, বাজারে গিয়ে ঘুরে কিনে লাগে না। সাবধানের সাথে, খুব চৌকন্না এবং হুঁশিয়ারির সাথে। কুরবানি আইসে খুশির ঠেলা একেবারে সব ক্রয় করা যাবে না। সবকিছু বুঝে সুঝে ক্রয় করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, দেমাগ ঠান্ডা রাখতে হবে। যে কোনো পরিস্থিতিতে দেমাগ ঠান্ডা রেখে কাজ করতে হবে, তাইলে আল্লাহ সফলতা দান করবে। আল্লাহু আকবার পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় গরম হইতেন, যে কোনো পরিস্থিতিতে উনি ঠান্ডা থাকতেন। ইসলামের ব্যাপারে কেউ যদি দ্বিমত পোষণ করতো, তার ব্যাপারে কঠিন থাকতেন। যে এক ব্যক্তি দাঁড়ায় বলে যে আমি কোরআন মানি না, তখন নবী তার ব্যাপারে কঠিন হয়ে যেতেন। এক ব্যাপারে কোন এক লোক বলতো যে আমি আপনার হাদিস মানি না, তাইলে কঠোর হয়ে যায়। কিন্তু এমনিতে দুনিয়ার সাধারণ বিষয় নিয়ে নবী রাগ হইতেন না। এটা ইসলামের বৈশিষ্ট্য। এই জন্য বাজারে ঠান্ডা মাথায় গিয়ে ক্রয় বিক্রয় করা, এটা আমাদেরকে ইসলাম শিক্ষা দিচ্ছে, আমাদেরকে নবী শিক্ষা দিচ্ছে। এগুলো ঝগড়াঝাটি না করা, মারামারি না করা, যে একজনকে খুব তাকে বকাশকাই করতে হবে, তাকে পেরেশানি করতে হবে না, এমনটি করা যাবে। আর কুরবানি পশু ক্রয় কইরা যে কোনো বাজার থেকে ক্রয় করি, ওই বাজারের যে উসুল আছে, হাসলি আছে, এটা যত আছে যদি পুরা পারি পুরা দিয়ে দিব। পারলে 200 টাকা যদি সে নেয় কম, দোকানের সদাইয়ের মতো, সে কম নিবে, আর যা দর আছে তা দিলই আনবে। অনেকে আছে কুরবানি গরুটা যেহেতু কিনছি, মালিকরে কয় তুমি বেঁচে যাওয়া, পরে বাড়ির দিয়ে তোমার টাকাও দিল না, এই জায়গা থেকে হাসলি টাকা রাতে বেঁচে গেলাম। একেবারে না যায় কামটা করলেন, পুরো গরুটাই বরবাদ করে ফেললেন। মানুষ আসলে দেখেন তো চালাকি কোন জায়গায় গিয়ে করে, একদিকটা চালাকি করে আরেক দিক দিয়ে বরবাদ করে ফেলে। আর হ্যাঁ, এর চিন্তা এমন হয় সারা জীবন নামাজ পড়ি না, রোজা খাই না, সঠিক পথে চলি না, কুরবানি এটা কি আর না আমার হইলে গুণা হলে নাই, বাপ্পারি করতেই থাকি। এই মন মানসিকতা যাদের হেরাই এগুলো করে। কি কথা ঠিক কিনা বলেন? এমন নয়, আমিও দেখছি, আমি বলছি অনেকের বিভিন্ন জায়গায় আইসা কয় হুজুর এবার একটা কাম করছি। কি কাম? গরু একটা কিনা হাসনি মাসনি না দিয়ে ওই কৌশল করে বাড়িতে না হলে করছি, যে আমি লাগে না বেঁচে গেছি। ধরুন আমরা কুরবানিটা উঠবেন, এটা পুরা বেকার। কুরবানি না কি জবদ হইব, আল্লাহর নাম লই এটা জব করে খাইলাম, আর বেজালে তো কোন দরকার নাই, এটা হয়ে গেছে। কত নামাজ করি না, রোজা খাই না, কত অন্যায় করি, আল্লাহ মাফ করবো কিনা সন্দেহ আছে, ইত্যাদি বই খাওয়া যেত না, চলতে। আহারে কি যে এক মনোভাব ইসলামের ব্যাপারে, এমন মনোভাব নিয়ে জিন্দগি পার করে দিতেছে। আল্লাহু আকবার। আমাদের তো সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে আমি গুনাহ থেকে, হারাম থেকে বেঁচে থাকি। না পারলে আল্লাহর কাছে তওবা করব, মাফ চাইবো, তখন আল্লাহ ক্ষমাশীল, মায়াশীল, দয়াশীল। আর যদি এটার উপর অটল থাকি, তাহলে তো আল্লাহ আমার ঝামেলা ফলায়। এই জন্য যারা শরীয়তি কুরবানি দিবেন, আপনারা 3 জন, 5 জন, 4 জন, 7 জন যারাই শরীকি দিবেন, একসাথে আগে আপনারা বসবেন, পরামর্শ করবেন, হ্যাঁ, সুন্দর করে ক্লিয়ার করবেন কত করে টাকা দিবেন,
কি পরিমাণ টাকার ভিতর আপনার কুরবানি পশু ক্রয় করবেন, এই ভেজালগুলো আগে ভেঙে নেবেন। আর নয়তো দেখা গেছে আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন 7 জনে মিলে একটা গরু কিনবেন 2 লক্ষ টাকা দিয়া, পরে বাজারে গিয়ে 2 লক্ষ টাকা মিলে না, হয় 1.5 লক্ষ টাকা দেয় আইলে, হয় একবারে ছোট, না হয় জায়গা 2.5 লক্ষ টাকা 3 লক্ষ টাকার মতো, তখন ফরেনটা পেরেছেন বলুন। তখন 10-20 হাজার টাকা বেশি লাগলেও আবার সবাই যেন সাথীর আবার মিল মহাব্বতের সাথে টাকাগুলো উসুল করে দেয়, এমন পরামর্শ করে দেয়। শরীকি কুরবানির মধ্যে ভেজালে শেষ নেই। যদি আবার সবাই একাগ্র চিত্রে দিন খুইলা একজনকে বা 2 জনকে মালিক বানায় দেয়, তাইলে আবার কোনো ভেজালের শেষ নাই। আবার সবাই নেতাগিরি করতে গেলে এই জায়গায় ভেজালেরও শেষ নাই। এই জন্য শরীকি যারা দিব বিশেষ করে আপনারা খুব সতর্কতার সাথে, খুব সুন্দরভাবে কুরবানির পশুগুলি আপনারা মিল মহাব্বতের সাথে ক্রয় করবেন, আমরা ক্রয় করবো ইনশাআল্লাহ। এখন এই হলো মোটামুটি কুরবানির মাসালা, আরো আসতেছে সামনে। এই যে একটা সময় চলতেছে, জিলহজ মাসের চাঁদ উঠে গেছে, সবাই করি আলহামদুলিল্লাহ। ঈদের আগের দিন পর্যন্ত আমরা রোজা রাখতে পারবো, আর এই রোজা হলো নফল অথবা সুন্নত, অত্যন্ত দামি রোজা। এখন যে রোজাগুলো রাখবো, এই আলোচনাটা গত সপ্তাহে একটু করার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের হয় নাই, আলোচনা লম্বা হয়ে গেছে। যেন চাঁদ ওঠার পর থেকে, যেদিন চাঁদ উঠবে এরপর থেকে 9টা অথবা 8টা রোজা ঈদের দিন ব্যতীত, কারণ 10 জিলহজ তো ঈদই হয়, জিলহজ মাসের 10 তারিখ আমরা ঈদই পালন করি। এর আগ পর্যন্ত 8টা হোক 9টা হোক, যে কয়টা পারি, 7টা হোক 5টা হোক, অত্যন্ত দামি এক সময় এখন অতিবাহিত হয়ে গেছে। চাঁদ ওঠার আগে মাসলা আছে এমন, কোনো ব্যক্তি যদি চাঁদ ওঠার পর থেকে, চাঁদ ওঠার আগে যারা হাতের নখ কাটছে আলহামদুলিল্লাহ, মুখ কাটতে পারছে আলহামদুলিল্লাহ, শরীরের পুরুষের যে সমস্ত পশমগুলাই কাট সাফ করার দরকার আমরা কেটে ফেলছি আলহামদুলিল্লাহ। কুরবানির পশু জবাই করার আগ পর্যন্ত হাতের নখের মধ্যে আর হাত দিব না, মোষের মধ্যে আর হাত দেব না, অন্যান্য যে সমস্ত পশম ছাটা কাটার দরকার এটির মধ্যে আর আমরা হাত দিব না। বিশেষ করে যারা আমরা কুরবানি দিব, যারা আমরা কুরবানি করব, এখন থেকে আর আমরা দিব একবারে কুরবানির পশু জবাই করে, তারপর আমরা সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। যেমন চাঁদ ওঠার আগের দিন আমি নিজে মুখ কাটছি, তারপরে নখ কাটছি, অন্যান্য আরো যেগুলো পরিষ্কার আলহামদুলিল্লাহ। আমরা ওলামায়ে কেরামে, যেহেতু এটা মুস্তাহাব একটি আমল, অনেক মানুষ বুঝে না, ফেস লাগায় দেয়, এই জন্য ব্যাপকভাবে বলাও যায়। আলহামদুলিল্লাহ আমল করছি, নিয়ত করছি যে জবাই না দেওয়া পর্যন্ত, বাড়িতে কুরবানি না দেওয়া পর্যন্ত এখানে এটির মধ্যে হাত দিব। তো যারা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এই পর্যন্ত আলহামদুলিল্লাহ, যারা করেন নাই এইভাবেই থাকবেন। যারা কুরবানি দিবেন, এই মাসলাটা আমি আবার ক্লিয়ার করে দিই, যারা কুরবানি দিবেন, কুরবানি ঈদের দিন অথবা ঈদের পরে আরো 2 দিন সময় আছে কুরবানি দেওয়া, আপনারা এখন থেকে কেউ হাতের নখ কাটবেন না, মোষ কাটবেন না, শরীরে যে সমস্ত পশমগুলো কাটা ছাটার দরকার এগুলো এখন থেকে আপাতত জবাই না দেওয়া পর্যন্ত কেউ আর হাত দিবেন। তাহলে সওয়াব কি? সওয়াব হলো আল্লাহর রাস্তায় আলাদা কিছু কুরবানি, আলাদা কিছু ভেড়া, বকরি, দুম্বা এইগুলো কুরবানি করলে যে সওয়াব, শুধু এতটুক একটা আমল করার কারণে আল্লাহ আমল নামায় সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ করেন। আর রোজা রাখলে কি সওয়াব জানেন? পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, আর সামনের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, শুধু একদিন একটা রোজা রাখবে। এইভাবে এই 10 দিনের ভিতরে যে যত বেশি পারে রোজা রাখবেন, 6টা 5টা 7টা নফল রোজা রাখা শুরু করে দেবেন ইনশাআল্লাহ। যেহেতু আমরা মুমিন মুসলমান, আমলের এক জিন্দেগি আমাদের গড়ার দরকার, এই জন্য আমরা আমল করব।